গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে মধুবন্তীর আঁকিবুকিতে মন নেই, বলছে সব কিছু গুটিয়ে তুলে রাখি। গ্লাস তালের ঢুকছে। মধুবন্তীর রুটিন ওয়ার্ক 7 দিনের জন্য বন্ধ থাকবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে ফ্রেন্ডস। জানলা দরজা খোলা থাকলে সব উড়িয়ে ফেলে ভাঙচুর হয়ে যাবে, একদম মাতাল হাওয়া। আজ ফ্রেন্ডস রেডি পরোটা ভাজবো। অনেক অনেক কাজ আছে ফ্রেন্ডস, গুছিয়ে রাখবো সব কিছু। তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা সবটা হবে না। সেই স্ট্র্যাটেজির সঙ্গে বক করছি, মানে আর কি কি আনতে হবে না আনতে হবে, কি কি প্রস্তুতি নিতে হবে আগামী দিনের জন্য। সব বাস্কেটগুলো না পরিষ্কার করে রাখলাম। আজকের বাজার ফ্রেন্ডস কুমড়ো, করলা, ঝিঙে, বিনস, পটল, কাঁচা কলা। আসলটাই দেখাইনি, মোচা, পেঁপে, মানে শুকতে হবে। আজকে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি ফ্রেন্ডস। আজ অল্প একটু মোচা করেছি, আর করেছি ফুলকপি পনির দিয়ে মধুবন্তীর চিকেন আর আমাদের রুই মাছ। অতীব ব্যস্ততার কারণে ফ্রেন্ডস আমি তো তোমাদের সঙ্গে লাঞ্চ মেনুটা কী রাঁধলাম না রাঁধলাম শেয়ার করতে পারিনি, একেবারে টেবিলে শেয়ার করে দিয়েছি। তাই রাতেরটা দেখাচ্ছি। রাতে হচ্ছে গিয়ে আমাদের ডিমের ঝোল, এবং অবশ্যই ভাত খাবো। ডিমের ঝোল, পাতলা ডিমের ঝোল, ভাত। রান্না শেষ, চাকাচাক। উপরের পোচটি হচ্ছে মধুবন্তীর, আর হাঁড়িতে ভাত, আর এই হচ্ছে ডিমের ঝোল। আগামী দিনের প্রস্তুতি। আজ ফ্রেন্ডস প্রখর ব্যস্ততা, অনেকক্ষণ থেকে আমাদের দিনটা শুরু হয়েছে, কিন্তু আমি ক্যামেরা অন করেছি অনেকটা দেরিতে। প্রিপারেশন হবে চাইনিজ। মধুবন্তীর আজকে লাস্ট ডে ওয়ার্কআউট, আঁকিবুকির জিনিস ফাঁকা করে ফেলেছে। একটা হানি লেমন পেপার, হানি লেমন পেপারে তোমার যাচ্ছে, আমি এগুলো অনেকবার আগে শেয়ার করেছি ফ্রেন্ডস। আমি একটু চিলি ফ্লেক্স দেবো, পেপার যখন পেপার দেবো, লেমন যখন লেমন দেবো। 2 রকম চাইনিজ চিকেন করব, তাই 2টি গামলায় আমি ম্যারিনেশন করছি। দেশি চাইনিজ তো যে যার নিজের তরকা নিজে দেবে। তন্দুরি চিলি চিকেনে আমি একটু রেড চিলি পাউডারও দেবো, যেটা ঝাল নয়। লেমন ফর লেমন পেপার চিকেন, লেমন পেপার হানি গার্লিক। দুটোতেই দেবো কর্নফ্লাওয়ার, ময়দা এবং একটু রাইস ফ্লাওয়ার। এটা অরিজিনাল কিনা জানি না ফ্রেন্ডস, আমি তো বলেছি দেশি চাইনিজ নিজের তরকার নিজের কাছে, যে যা পারে নিজের মতো করে করে। এটি হানি লেমন পেপার গার্লিক, আর এটি তন্দুরি চিলি চিকেন। কিন্তু আমি কোনোটাতেই আদা রসুন পেস্ট দিইনি, স্কিপ। ডিম আর ওই সমস্ত পাউডারগুলো, ময়দা, কর্ন, রাইস। এটাতে নুনও দিইনি যেহেতু তন্দুরি মশলাটা পড়েছে। এটা রেড চিলি পাউডার দিয়েছি,
এরপর দেখা যাক এগুলো আধা ঘন্টা 40 মিনিট থাকুক। অ্যাকচুয়ালি আমি আদা রসুন বাটাটা দিই না, ওতে একটু ডাইজেশনের প্রবলেম হয়, কুচি তো পড়বেই। এইবার দুটোতেই অল্প করে তেল, ময়েশ্চার থাকার জন্য। ঠিক আছে, আর একটু জোগাড় করে নিই। মালাইকারির পেঁয়াজ কিন্তু আমি সেদ্ধ করে বাটবো। আদার রস ব্যবহার করব। মোচা চাপাবো, জিরে ফোড়ন, তেজপাতা, একটু দারচিনি, ছোট এলাচ। বাড়িতে স্টার্চ ফেলেই আলুটা খাওয়া হয়, না তো এই কাঁচা আলু দিয়ে রান্না কত সুন্দর হয় গো। এই মালাইকারির পেঁয়াজটা, শুক্তোর দুধ, অল্প একটু মোচার মশলা, আদা কাঁচা লঙ্কা বাটা, অল্প তেল মশলায় রান্না ফ্রেন্ডস, একদম ঘরোয়াভাবে। কয়েকদিন আগে যখন আমি গেস্ট আসবে বলে সমস্ত কিছু জোগাড় করছিলাম, তো সেই ব্লগটাতে কেউ একজন বললো গেস্ট আসলো তো রান্না কই করলেন, তো সেই জন্য আজকে আমি রান্নাই ভরে দিলাম। আর এই যে ছোলার ডালটা, এটা আগে থেকে সেদ্ধ করা। না নারকেল না মিষ্টি। এটা লাগবে আমার মালাইকারিতে। এবার বাদাম বাটবো, শুক্তোর জন্য লাগবে। এবার চাপাচ্ছি শুক্তো। এই দেখো, এই হচ্ছে মালাইকারির মশলা। এটা হচ্ছে সেদ্ধ পেঁয়াজ, দুটি কাঁচা লঙ্কা আর আদার রস, মানে আদাটা বেটে রসটা ছেঁকে ছাঁকনি দিয়ে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে নারকেলের দুধ, এটা হচ্ছে কাজু বাটা, আর এটা হচ্ছে এমনি দুধ গাঢ় করে রাখা মালাইয়ের বদলে। আর এটা যেহেতু একটু মিষ্টি পড়ে, মিষ্টি পড়ছে না, সেজন্য আমি একটুখানি কিশমিশ বাটা দেবো। বড়ি উচ্ছে বেগুন ভেজে তুলে নিয়েছি। এবারে আমি পাঁচফোড়ন, কড়াই পুড়ে উঠেছে, কেউ নিন্দে করো না ফ্রেন্ডস। পাঁচফোড়নের সঙ্গে একটু দিয়ে দেবো রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলো সব শক্ত আনাজ আছে, মূলো আছে, পেঁপে আছে, রাঙা আলু আছে, গাজর আছে, কাঁচা কলা আছে। এটা আমি একেবারে একসঙ্গেই দিয়ে দেবো। আর কি আছে, যদি ভুল হয়েছে ভুল হয়েছে, আর ডাটা দিচ্ছি না। এই হচ্ছে শুক্তোর মশলা, আমন্ড বাটা, এটা দুধের সঙ্গে অল্প একটু আটা, সময় থাকলে পিটুলিও দিতে পারো। আর এইটা শুক্তোর মশলা, রাঁধুনি বাটা, আদা এর সঙ্গে সব মিশিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সর্ষে। মালাইকারি চাপাচ্ছি, মেথি ফোড়ন, উঠিয়ে নেবো মেথিটা। আর এগুলো চিটকাবে। দেখো ফ্রেন্ডস, চিংড়ি মালাইকারি, শুক্তো আর চিকেনগুলো একদম ডাবল সাইজ করলাম। এটাতে একটু হোয়াইট পেপার ব্যবহার করতে হতো, আমার কাছে নেই ভাই, আমি একটু ব্ল্যাক পেপারই ইউজ করে দিচ্ছি। এটি একজনের খুব প্রিয়, তার সামনে যদি আমি পুরো বোল নামিয়ে দিই, ওর সব কিছু খাওয়া বাদ দিয়ে এটা খেয়ে নিজের পেট ব্যথা করাবে।
কমপ্লিট। তো ভয় লেগেছে, এইবার এটা নামাবার সময় তো খুব সাবধান। আমন্ড বাটা, দুধ, ময়দা। কেন ভয় লেগেছে সেই অংশটা তো কেটে গেছে, প্রচণ্ড বেশি পরিমাণ, খুব ভারী। দেখো ফ্রেন্ডস, এই প্রিপারেশনটা করতে কিন্তু অ্যালুমিনিয়াম বাটি লাগবে। আমার এই কন্টেনারটায় যত মিহি হয়, এটা ড্রাইটা ভালো হয়, মিহিটা অত ভালো হয় না, দুভাগ করে নিয়েছি। বাটি পোস্ত দেখতে চেয়েছিলে অনেকে, তাই ঠিক করলাম আজকে বাটি পোস্তটা দেখিয়ে দেবো। মাঝেও একবার অবশ্য দেখিয়ে দিয়েছি। বাটি পোস্ত কিছুই নয় ফ্রেন্ডস, পোস্তটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নুন তেল দিয়ে বসিয়ে দেওয়া, মাঝে মাঝে নাড়া, তলাটা লালচি মতো হয়ে যাবে, নামিয়ে দেওয়া। পোস্ত গ্রাইন্ডারে বাটা রিয়েলি চাপের, তার থেকে শিলনোড়ায় বাটা অনেক সোজা। তেল দিয়ে বসালাম, মাঝে মাঝে চামচ করে করে নাড়তে হবে। হয়ে গেলে ফাইনাল লুকস দিয়ে দেবো। এতদিন হেয়ালি করছিলাম গেস্ট গেস্ট গেস্ট, অনেকেই তোমরা আন্দাজ করেছো। যাই হোক, গেস্ট আমার এসে পড়েছে। রিমি, রায়ান, তো ফ্রেন্ডস তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিলাম। ওরা এখন ঢুকুক, কারণ ওরা জার্নি করে এসছে, তো এখনই আর তোমাদের সঙ্গে আলাপ করাবো না, আমি আলাপ অবশ্যই পরে করাবো। মাছ শুধুমাত্র আমার জামাই আর স্ট্র্যাটেজি একটা জাস্ট কাতলা খাবে। শ্বশুর জামাই কেউই যে মালাইকারি করবো, চিকেন, ওগুলো পাতেও নেবে না। আম বাবু চাকু দিয়ে কাটা যায় না, মানে পিলার দিয়ে ছোড়া যায় না। খুব ধারালো লোহার চাকু হলে হয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতেও লোহার চাকু ব্যবহারই করা হয় না। তো আম টাম ফল কাটার জন্য আমাকে বটিই বার করতে হয় গো। আমি হচ্ছি বটিতে সাবলীল। এটা হচ্ছে হিমসাগর আম। এই দেখো ফ্রেন্ডস, হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটি ঢাকা। তাহলে কি হবে, যখন ঠান্ডা হবে তখন এই লালগুলো সমস্ত চাছিয়ে নিয়ে আসতে পারবো, সেটার একটা আলাদা অসাম টেস্ট হয়। এতক্ষণ ফ্রেন্ডস যে স্পিডে রান্না হচ্ছিল, আর সে স্পিডে এগুবে না। আমি সমানে ওই দিকে চলে যাব কথা বলার জন্য, আর নয় মেয়ে চলে আসবে, সেই জন্য অনেক কিছুই মিস। এই যে মিক্সচারটা তৈরি করছি, এটা হচ্ছে গিয়ে ওই তন্দুরি চিলি চিকেনের জন্য। আমি ফ্রেন্ডস খুব একটা গ্রেভি করি না, মানে কর্নফ্লাওয়ার কম দিই, কারণ একটু ড্রাই ড্রাই করলে আমার নাতি স্ন্যাক্স হিসেবেও খেয়ে নেয়। লাস্টে গোলমরিচ হয়ে গেলে আমি ফাইনাল লুকস দিয়ে দেবো। হ্যাঁ, টু বিজি। জুলি ঢুকে পড়েছে ফ্রেন্ডস, অনেকটা বেলা হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো
আর আমিও চলে এসেছি রান্নার একদম লাস্ট পর্যায়ে। আর রান্নার পরে খাওয়া দাওয়া করে আরও একটা ভীষণ দরকারি কাজ আছে, লেমন পেপারটা, সেই জন্য লেমন জুসটা একটু নিয়ে নিচ্ছি। তেল এসে গেছে, এইটা চাপাচ্ছি ফ্রেন্ডস হানি লেমন পেপার গার্লিক। একটু বিট নুন দিয়েছি আর একটু পেপার দিয়ে ফিনিশ। হানি লেমন পেপার গার্লিক ডান। খুব বিজি আমরা বেরিয়ে যাচ্ছি ফ্রেন্ডস। তোমরা তো আন্দাজ আগেই করেছিলে কে আসছে না আসছে। এবার ভাবছি আমরা একটা কন্ট্রোভার্সি তৈরি করব, তুমি আমার ফুটেজ নিয়ে নিলে, তুমি আমার ফুটেজ নিয়ে নিলে। কারণ আমি ক্যামেরা বার করলে মাছ নিয়ে নিচ্ছে, তাহলে আমি আর নিতে পারছি না, রিপিট হয়ে যাবে। নয়া চটি পहन के দু বোন ভাই, বলতে যাচ্ছিলাম উনি এদিকে বসে গাড়িটা কি করে চালু করলো, আমি কি সামনে বসবো? বসো। মধুবন্তীর অনেক গিফট এসছে, তার মধ্যে এই নতুন জুতো জোড়াটি হয়ে গেল ওপেনিং। এত বাজে ওয়েদারে বেরিয়ে বললাম, না বেরোলে বেরোনো হতো না। ভিজবো অমনি করে কাজটা হয়ে যাবে। হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি যে গাড়িটা দিল নাকি ভেঙে, আমার পার্লার যাওয়া ঘুচে যাবে বা হাই করবে। এই দেখো মেয়ে হাই করতে বললো আর আমি টাটা করে দিলাম। পৌঁছে গেছি ফ্রেন্ডস সিটি সেন্টার 1 মানে সল্টলেক। যাই হোক, মানে আমাদের গন্তব্য জাভেদ হাবিব। তোমাদেরকে আমি বলেছি কিনা মনে নেই, তাই আবার করে বলে দিলাম। দেখো ফ্রেন্ডস, এই রূপচর্চার ব্যাপারে মেয়ে আমি দুজনেই খুব নভিস, সেজন্য মেয়ে ভালো করে এনকোয়ারি করে ট্রিটমেন্টে বসছি। মোটামুটিও ঠিক করেই এসেছিলো যে প্রোটিন ট্রিটমেন্ট নেওয়া হবে। সকাল থেকে যে উঠেছি, আগে মধুবন্তীকে নিয়ে আমরা রেগুলারলি এখানে আসতাম, তো বছর চারেক 3 বছর আর এখানে আসা হয় না। এখানে কেন কোনো পার্লারেই আর যাওয়া হয় না। এই ট্রিটমেন্টের পরে আর হেয়ার কালার এখন করা যাবে না, মিনিমাম 7 দিন। আর বড় মেয়ের যেহেতু আগে থেকেই কালার করা ছিল, সেই জন্য সেই কালারটা উঠে গিয়ে একটা অন্যরকম হয়ে গেছে। রথযাত্রার ভিড় দেখো, আমরা রাস্তায় আটকে, রথটা পুরো পেরিয়ে গেল তখন ক্যামেরা খোলা হলো না। তো ফ্রেন্ডস, রথযাত্রার কথা তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, তাই তোমাদেরকে এখানেই জানিয়ে দিলাম যে শুভ রথযাত্রা। আমার যেহেতু বিপত্তারিণী, আগের দিনে থাকে বার, সেসব নিয়েই ব্যস্ত ছিলাম। আর দেখো অলরেডি পৌঁছে গিয়েছি। দেখা হবে আগামী ব্লকে। টাটা।